মা, ভাত কাপড় সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। আপনি যদি কন তাহলে আমি কনক আর সুভাষিনীকে নিয়ে আসবো। কনকের ভাত কাপড়ের চেয়ে কি হবে মাসিমণি? তার বাবা তার সঙ্গে দেখা না করেই চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। এই কথা কানা শুনে মেয়েটা আরো কাঁদছে। কনক তো ভাত কাপড়ের অনুষ্ঠানে আসতেই চাইছে না। কে চায় বারবার অপমানিত হতে? ছেলে হোক বা মেয়ে, সবারই তো একটা সম্মান আছে। তোরা মেয়েটাকে একটু বোঝা, ও যেন এত মন খারাপ না করে। মা ভবতারিণীর কাছে আমি যে প্রার্থনা করেছি, মায়ের আশীর্বাদ তো মিথ্যে নয়। তোরা ওকে একটু বোঝাস কেমন? দেখবি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা হলো, তারপর ঠাউরপো কি করে কনকে তার স্ত্রীর মান দেবে? আমি তোকে কইছি এই বিষয়ে আমি ওর সঙ্গে পরে কথা কইব। অন্নদামা, ওদিকে একবার যা তো, আমার গয়নার বাক্সখানা রাখা আছে, ওইটিকে একবার এদিকে নিয়ে আয়। আসলে ওই বাদ কাপড়ের জন্য দুই বউকে তো গয়না দিতে হবে, ওই জন্যই। আচ্ছা, এই একই রকমের গয়না দুটো পাশ কিনা দেখ না, পাবি বলে মনে হয় না, তবু একবার তুই দেখ, তোরা দেখ দেখ দেখ, এইটা 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 এটা নে। হ্যাঁ, এই দেখ তো, ওইটা ওইটা দেখ। মাসিমণি, এই দোকানে তো আছে, কিন্তু একেবারে এক নয়। দেখি দে, দেখি এটা দে। হ্যাঁ, দুটোর ওজনেও তো তফাৎ আছে। কি করি বল দেখি? দুদিনের মধ্যে তো একই রকমের দুটো গয়না বানানো সম্ভব নয়। যদি বানানো যেত তাহলে আমি একই রকমের দুটো গয়নাই দুই বউয়ের জন্য বানাতাম। আমি চাইনি দুজনের মধ্যে কোনো ভেদ হোক। জানি মা, আপনি তো পরকেও আপন করে নেন, তাহলে দুই বৌমার মধ্যে আপনি কি করে ভেদ রাখবেন? তারা দুজনেই যে আপনার কাছ থেকে সমান ভালোবাসাই পাবে। কথাখানা যদি তৈলক্য বুঝতো। এই কথাখান তো ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এই গয়নাগুলো বউদের কাছে নিয়ে যা, দুই বউয়ের যার যেটা পছন্দ সেইটি নেবে। ভালো করে একটু দেখে নিস। হ্যাঁ, এনে একবার দেখে নিস কিন্তু। দিদি গো, একটা যে ব্যাপার দেখে এলুম নে, তুমি শুনলে নেচে উঠবে। কি দেখেছিস বল? ওই জামাই দাদা গো, একেবারে এক কথার মানুষ। হ্যাঁ, ওই কর্তা মশাইকে যে, মানে তোমার বাবাকে যে কথা দিয়েছিলেন নে, যে দুই বিয়ে করলেও তোমাকেই উনি একমাত্র স্ত্রীর মর্যাদা খান দেবেন, সেইটাই হচ্ছে গো। জানো তো দিদি, ওই জামাই দাদা ওই বড় বউয়ের বাপরে একেবারে তত্ত্ব সমেত ফেরত পাইতে দিল। কারুর কথা মানলো নে গো, না দাদাদের কথা মানলো, না মায়ের কথা মানলো। জানো তো দিদি, সেই নিয়ে মা বেটায় কি তুমুল হইচই। তাই নাকি? তাহলে বল, বিয়ে হওয়ার স্তক আমি আমার স্বামীর মন জয় করেছি, এইটুকু তেজ না থাকলে পুরুষ মানুষকে মানায় নাকি? সেটা হচ্ছে কি কথা দিদি। কিন্তু দিদি, একখান কথা কই তোমায়, ওই শুধু স্বামীর মন জয় করেছে বলে হাত গুটিয়ে কিন্তু বসে থেকো নে। ঘরে সতীন আর জঙ্গলে বাঘের সাথে লড়াই কিন্তু একই কথা। একটু সাবধানে পা ফেলতে হবে, তাহলে ফসকে যাবে। কখন যে তোমার স্বামী ওই সতীনের আঁচলের তলায় গিয়ে নুকোবে তুমি টেরটিও পাবে না।
তখন কিন্তু হাত কামড়ে থই পাবেনি। তুই কি আমায় বোকা ভেবেছিস মঙ্গলা? সৌর ভিটেতে পা রাখার পরই আমি বুঝে গেছিলাম এখানে নিজেকে টিকিয়ে রাখতে গেলে আমাকে নড়াই করেই টিকে থাকতে হবে। সতীন তো আমার শুধু কাটা নয়, এই আমাদের দুই বউকে নিয়ে এখন দুই দল তৈরি হয়েছে সেটাও আমি বুঝে গেছি। আর বড় দলখানা তো আমার সতীনের পক্ষে। ওটাই হচ্ছে আসল কথা। তোমার শাউরি, ভাসুর ঠাকুর, দুই যা সব তো ওই পক্ষে। আর নিজের চোখে একখান যা ঘটনা দেখে এলুম, আমার কিন্তু ভালো ঠেকছে না। স্পষ্ট করে ক, সে তো লোহায় ঘা মেরে কোনো নাভ নেই। পেতম থেকেই আমায় হাল ধরতে হবে। শিগগির ক, কি দেখেছিস? এই বাড়িতে থাকবো বলে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলুম। তোমার শাউরি আর দুই জায়ের তো খুব ভাব। দেখলুম হ্যাঁ, এই দেখ তো, ওইটা দেখ। মাসিমণি, এই দোকানে তো আছে কিন্তু একেবারে এক নয়। দেখি এটা দেখ, দুটোর ওজনেও তো তফাৎ আছে। দুদিনের মধ্যে তো একই রকমের দুটো গয়না বানানো সম্ভব নয়। যদি বানানো যেত তাহলে আমি একই রকমের দুটো গয়নাই দুই বউয়ের জন্য বানাতাম। কি করি বল দেখি। এবার তুমি কি করবে কও? মনোমতো না হলে কিন্তু আমি বুদ্ধি দেবো। হ্যাঁ, এ থেকে আমি সব নক্য করছি, মুখ কান খুলিনি। এবার আমি আমার মুখ কান খুলব। আমি দেখতে পাচ্ছি আমার সতীনের পক্ষের লোকজন, মানে আমার বড় দুই যা শাউরি মার সাথে যুক্তি করে ভারী হারখানা সতীনকে দেওয়া করাবে। সে তো আমি হতে দেব না মঙ্গলা। মর্যাদায় আমি কনকের চেয়ে বড়, সেইটা আমি পেতম থেকে পেমান করে দেব। তিনি আমায় তার সুখের জন্য বিয়ে করে এনেছেন। আমি হব রানী, আর ওই কনক হবে পায়ে দুলো। এইটাই তো শুনতে চেয়েছিলাম গো দিদি। নিজের অধিকার একদম কড়াই গন্ডায় বুঝে নেবে, কাউকে ভয় পাবে না। তোমার স্বামী এই সংসারে একদম বাঘের মতো চলে, তোমারই বা ক্ষমতা কম কিসে? এবার তো আমি সবাইকে দেখিয়ে দেব আমিও কেমন বাঘিনী হতে পারি। তর্জন গর্জন হুঙ্কারে আমিও কম যাইনি। নিজের তেজ দেখালেই তো সকলে সমঝে চলবে, তাই নে? সবাইকে আমি বুঝিয়ে দেব আমার সতীন কোনো কিছুর কানা করিও পাবে না। তার গয়নার প্রয়োজন কি? আমার স্বামী তো তার দিকে ফিরেও তাকাবে না। কি গো দিদি, শুভ কাজে যেতে গিয়ে থমকালে যে? হোঁচট খেয়ে বাঁধা পেলে নাকি? না রে, সকলের সামনে মুখ খুললে তো আমি খারাপ হব। আমার কাছে তো মুখ্য মস্ত আছেই। শোন, তুই যা গিয়ে জামাই দাদাকে ডেকে আন। আমি এবার সব কিছু তাকেই কইব। সেই ভালো দিদি, সেই ভালো। তিনি যখন আমার হয়ে কথা কইছেন তখন আমি কেন মুখ নষ্ট করতে যাব? শাউরি মার জায়দের নিজের কাছে টানতে গেলে তাদের কাছে তো ভালো হতে হবে। তাই যা করতে হবে তেনাকে সামনে রেখে। অন্নদামা, সব দেখে নে ঠিক করে, সব আনা হয়েছে তো? হ্যাঁ মাসিমণি, সব আনা হয়েছে। আচ্ছা, ওইটা। আচ্ছা, এইবারে কিন্তু বাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে। সুভাষিনী কোথায়? মা, আমি ওকে আনতে গিয়েছিলাম,
কিন্তু হচ্ছে মঙ্গলা কইল সেই ওকে নিয়ে আসবে। মাসিমণি, তাহলে আমরা কনকের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করে দিই। দেরি হয়ে যাচ্ছে, শুভ সময়েরও তো একখানা ব্যাপার আছে। ইন্দু, তুই ঠাকুরপোকে ডেকে আন। ওমা, খাচ্ছিস কেন রে মা? আজকের দিনে চোখের জল ফেলতে নেই রে মা। জীবনে কত কিছুরই সম্মুখীন হতে হয় আমাদের। মন শক্ত রেখে চলবি। তুই যদি সঠিক পথে তাকিস, আমি তোকে কইছি তোর জীবনে সুখের দিন আসবেই। ডেকেছো? কিছু বলবে? হ্যাঁ, এখন তো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। হ্যাঁ, সে আয়োজনই চলছে। সেখানে শুনলাম আমার সতীনেরও ভাত কাপড়ের আয়োজন হয়েছে। সে আলাদা করে হবে। কিন্তু আমার বাবাকে যে আপনি কয়েছিলেন আমি আপনার একমাত্র স্ত্রী, তাই দ্বিতীয় বিয়ে জেনেও বাবা মত দিয়েছিলেন। যার সাথে আপনার জোর করে বিয়ে হয়েছে সে আপনার আপন নন, এমনটাই আপনি কয়েছিলেন। সে কথা আমি এখনো বলছি এবং আজীবন বল। আমার কথার মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো ছলনা নেই। তুমিই আমার একমাত্র স্ত্রী। তবে যে বড় তাকেও ভাত কাপড় দেওয়া হচ্ছে, আপনার কথা আর তাকলো কোথায়? মায়ের পছন্দের বউকে এ বাড়ির ভাতটুকু তো দিতে হবে। আমি তাকে ভাত না দিলে সে কোন পরিচয়ে এ বাড়ির অন্ন গ্রহণ করবে? সে নয় তো বুঝলো, কিন্তু তাকে আলাদা করে আপনি ভাতের থালা কেন হাতে তুলে দেবেন? আর সবাই যেরকম এখানে পাত পেরে খায় সেও তেমনি খাবে। এ বাড়িতে তো শুনেছি বহু বাইরের লোকের পাত পড়ে, কেউ নিরন্ন ফিরে যায়নি, সেও তেমনি থাকুক। সুভাষিনী, আমার সঙ্গে তার বিয়ে হয়েছে সমস্ত নিয়ম মেনে, মন্দিরে। আমি ভাত না দিলে সে বাড়ির আশ্রিতা হয়ে থাকবে, এমনটা করা যাবে না। আমি তার বাবার সামনে, এ বাড়ির সকলের সামনে কথা দিয়েছি যে তার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। বেশ, তবে ভাতটুকুই দেবেন। আমি তো কইছি নে আপনার ধর্ম ভাঙতে, তবে শাড়ি গয়না দিয়ে আধিক্যতা করলে আমি কষ্ট পাব। আর আমার বাবাকে দেওয়া কথা কানাও তো ভাঙা হবে, তাই নে? কই রে সব তো? ও মা, এই তো সব আনা হয়ে গেছে। তারে ছোটকু কি সুভাষিনী কোথায়? মা, তৈলক্য তো এখনো আসেনি। দাঁড়াও পদ্ম, দাঁড়াও। জগদম্বা, যে বউ এখানে দাঁড়িয়ে রয়েছে ত্রৈলোক্য তার ভাত কাপড়ের দায়িত্ব নেবে তো? ছোটকু কি তুই সুভাষিনীকে কেন ডাকলিনি ক দেখি? আর তাছাড়া এই মেয়েকে নিয়ে তুই যে এখনো কেন এত আধিক্যতা দেখাচ্ছিস আমি সেটাও বুঝতে পারছি না ছোটকু কি। মানুষের চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিলে মানুষ ভুলটা শুধরে নেয়, তুই সেটুকু শুধরাতে পারছিস না। তুই এখনো চেষ্টা করে যাচ্ছিস কি করে তুই বউকে সমানে সমানে সম্মান দিয়ে চলবি। সেটা কি সম্ভব রে? না এতে তোর বেটা খুশি হবে, না সংসারে সুখ শান্তি থাকবে। বদিদি, বারবার এসব কথা কয়ে কনকের মনখানা কেন ভেঙে দিচ্ছ বলো দেখি? কনকের কি দোষ এতে? ওকে যে আমি আমার বেটার বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি, তাহলে কেন সবার সম্মুখে এমন কথা কানা কইছো তুমি? কেন কইব নে ছোটকু কি? ও দোষ নেই। ও তো খুব ভালো করে জানতো যে তৈলক করে বেতে মত ছিল না, তাহলে ও কেন না করে দিল না? অবশ্য না করবি বা কেন ছোটকু কি? এত বড় বাড়ির বউ হবে, টাকা পয়সা সম্পত্তি সবকিছু পাবে, এই সুযোগ কি হাতছাড়া করা যায় রে ছোটকু কি?
জামাই দাদা কথা রাখছেন কিনা নজর রাখতে হবে আমায়। এখানে কিছু এদিক ওদিক হলেই দিদির কানে কথা তুলবো। মা, এবার তাহলে শুরু করো। হ্যাঁ বাবা। চৈলক্য, এই ভাত কাপড়ের থালাখানা তুমি কনকের হাতে দিয়ে কইবে, আজ থেকে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব আমি নিল। বৌঠান, বাকি কিছুর প্রয়োজন নেই, শুধু ভাতের থালাটুকুই দিন। সে কি কথা তৈলক্য? শুধু ভাতের তালা দেওয়া তো নিয়ম নয়। তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, ভাতের দায়িত্ব, এই দুই দায়িত্বই তোমায় নিতে হবে। ধরো। তুমি এ বাড়ির ভাত পাবে, কিন্তু এর থেকে বেশি কিছু আশা করো না। আমি আগেও সবার সামনে বলেছি, এবার নিয়ম মেনে সবটা করলাম। যেটুকু নিয়ম না করলেই নয় সেটুকু করে দিয়েছি। তৈলক্য, এ তুমি কেমন ধারা ব্যবহার করছো? তুমি আমার আদেশ মতন কনককে বিয়ে করেছো বলে তুমি এমন ধারা ব্যবহার করবে ওর সঙ্গে? তুমি সকলকে এভাবে অসম্মান করবে? কনক মাকে আমি তাহলে কেন বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসলুম? এইসব দেখার জন্যে? আমি বলেছিলাম আমি সংসার ছেড়ে চলে যাব, সেও এর থেকে বেশি সম্মানের ছিল। চটকু কি ছেলে বড় হলে তার মতামতের দাম দিতে হয়, তুই কিন্তু সেটা দিসনি, উল্টে ওকে ভয় দেখিয়েছিস যেন এই বিয়েটা করতে রাজি হয়। আজ এখানে যা যা ঘটছে চটকুকি সেই সব কিছুর জন্য তুই দায়ী, একমাত্র তুই। মা, আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বলে বোঝানো সম্ভব নয়। তুমি যে সংসারে থাকবে না, আমিও সেই সংসারে থাকতে পারবো না। বিয়ের সিদ্ধান্তটা তুমি আমার অমতেই নিয়েছিলে, তাই সেটা আমি মানতে পারি না। কিন্তু যাতে তোমার সম্মানহানি না হয় সেই জন্য আমি বিয়েটা করেছি। ভাতটুকু আমি দিয়েছি, কিন্তু শাড়ি গয়না এসব এখানে কোনো গুরুত্ব রাখে না। তাই আমাকে এসব একদম জোর করো না মা। এই হলো সত্যিকারের পুরুষ, কাজী কথায় নড়চড় নেই গো। দিদি শুনলে আনন্দে ডগমগ হয়ে যাবে। কনক, না বোন, চোখের জল ভাতের থালায় পড়লে যে অমঙ্গল হয় আমি বুঝতে পারছি। কষ্টে তোমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তুমি নিশ্চয়ই তোমার শোর ঘর, তোমার স্বামীর কোনো অমঙ্গল হতে দেবে না। কখনো নয় দিদি, আমার জন্য যে অশান্তি হচ্ছে বিশ্বাস করো, আমি মরমে মরে যাচ্ছি। এমনিতেই আমার বদনামে শেষ নেই। মাঙ্গলিক থাকলে নাকি খুব জেদ হয়, সংসারের সব শান্তি চলে যায়। আমি আর চাই না আমার জন্য যাতে কোনো মনোমালিন্য হোক। আমি যা কিছু পেয়েছি জানবো তাই মা ভবতারিণীর আশীর্বাদ। মা, কনক তোমার কাছেই থাকবে, তুমি ওকে যা দেবার দিও,
তাতে আমার কিছু বলার নেই। মেয়েটার কত সহ্য করবে বল দেখিনি? কোন পাপের ফল পাচ্ছে কনক? আমাদেরই চোখের জল মানছে না। মা যে ওর পরীক্ষা নিচ্ছে গো। কনক ঠিক একদিন ওর চোখের জলের দাম পাবে। ও যে এই বাড়ির লোককে তাও বেমান করে দেবে। কনক মা, আমার বেটা জেদের বসে এইসব করছে। তুই কাঁদিস নে। আমি মায়ের কাছে প্রার্থনা করব ওর যেন সুবুদ্ধির উদয় হয়। কিন্তু একজন স্ত্রী হিসেবে তোমার সামনে এখন মস্ত বড় পরীক্ষা, আর সে পরীক্ষা তুমি জয়ী হবেই।